কিরে তোরা দুই ভাই মিলে জমিতে কি করতেছা? কি হয়েছে এখানে? আসলে হয়েছে কি ভাই, এই যে পাশের খেতালা তাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলার জন্য জায়গা জমি ভাগ করে যার যার মতো পজিশন অনুযায়ী বেড়াতে নিছে। তাই আমরা ভাবতেছি আমাকে জায়গা জমি ভাগ করে যার যার মতো বুঝে নেই। ভাই আপনার হাতে আর 2 দিন সময় আছে, আমাদের ভাগের জমি থেকে আপনি আপনার ফসল কাটে নিয়ে যান। তুই এটা কেমন কথা বললি? এই ফসল এখনো পাকতে তো আমার আর 20 দিন সময় লাগবে, এটা আমি 2 দিনের ভিতরে কেমনে কাটবো? আর কি কথা বলতেছোস? পাশের জমি আলা, এটা তো তাদের ঘরের ঝামেলা, তাদের জমি নিয়ে ঝামেলা দেখে কি আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে ঝামেলা হবে? এটা কোনো কথা? কি বললি তোরা এইসব? শুনেন ভাই, কেউ কি বলতে পারবো সময়ের সাথে কে কখন পরিবর্তন হয়ে যায়? আর এমনিতে গ্রামবাসীরা আমাকে 3 ভাইয়ের নামে সমালোচনা করে। মাহফুজ, এই যে পাশের খেতালা তার ছোট ভাইয়ের জমি বড় ভাই একা আত্মসাৎ করতে লাগছিল। কে জানে আমাদেরও তো বড় ভাই আছে। ও তাহলে তোরা এমনটাই মনে করস এর জন্য জায়গা জমি ভাগ করতেছা? আজকাল তোরা এলাকার মানুষের কথা খুব শুনতেছা। ঠিক আছে, তোরা বাড়িতে আয়, তোদের সাথে বসে কথা বলবো। ভাই ভাই আপনি যেমনটা ভাবতেছেন ঠিক তেমনটা না। না না না, সমস্যা নাই, আয় তোরা বাড়িতে আয়, তোদের সাথে জমি নিয়ে বসে কথা বলবো। এনে দলিল, আমাদের যত জায়গা সম্পত্তি আছে সব আমাদের 3 ভাইয়ের নামে এই দলিলে লেখা আছে। এলাকার মানুষ তোদের মাথায় যে খারাপ চিন্তা ঢুকাই দিছে, দয়া করে তোরা এই চিন্তা থেকে বেরোয় আয়। এরকম খারাপ চিন্তা কখনো করিস না। আমার এই দলিল লাগবো না। তোরা কিভাবে ভাবলি আমি তোদের বড় ভাই হয়ে এই জমি আত্মসাৎ করে খাবো? নে। ভাই আপনি এমন করতেছেন কেন? আমরা কি আপনার কাছে কোনো সময় জমির কাগজ চাইছি? আপনি শুধু শুধু অভিমান করতেছেন। তোদের কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম 3 ভাই একসাথে বাজারে যেতাম মজা কিনতে? অনেক সময় তোরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতি, আমি আমার এই কাঁধে করে তোদের বাজারে নিয়ে যেতাম। আব্বা আমাদের মাত্র 6 টাকা দিত, এক একজনের ভাগে 2 টাকা করে পড়তো। আর এই 2 টাকার মজা কিনে আমরা কতই না খুশি থাকতাম। আর ছোট তুই তুই তো তোর মজা আগে খেয়ে বসতি, খাওয়া শেষ হলে আমার কাছে চলে আসতি, ভাই তোমারটা দাও। আমি তখন আমার মজাটা হাসি মুখে তোদের 2 ভাইকে ভাগ করে দিতাম। শোন ভাই, ছোটবেলায় মা বাবা আমাকে বলতো তুই এই সংসারে বড় ছেলে, যদি তোর ভাইয়েরা কখনো তোর কাছে কিছু চায় দরকার হলে তোর ভাগে থেকে দিয়ে দিস, কারণ এটাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। আর মা বাবার সেই কথা আমি এখনো মনে ধারণ করে রাখছি। তোরা হয়তো একটা জিনিস কখনো ভেবে দেখোস না, আমি আমার ভাগের জিনিস সবসময় তোদের দিয়ে আসি। আর তোরা তোরা কিভাবে চিন্তা করলি আমি তোদের বড় ভাই হয়ে তোদের জমি আত্মসাৎ করবো? এর থেকে আমার কষ্ট লাগে না? বল, কথা বল, তোরা কিভাবে ভাবলি এটা? শোন, তোরা অন্য মানুষের এই সমস্ত খারাপ কথা, এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা নিজেরা ধারণ করিস না। মানুষ কখনো চায় না ভাই ভাই মিলেমিশে থাকুক। ভাই ভাইয়ের মধ্যে কিভাবে ঝামেলা লাগানো যায় মানুষ এই ফন্দি করে। বাবা মা মারা গেছে আজ অনেক দিন হয়েছে, অথচ আমরা ভাই ভাইয়েরা এখনো মিলে আছি। মানুষের এটা দেখতে জলে, এর জন্য তারা সবসময় আমাদের ভিতরে কিভাবে ঝামেলা লাগানো যায় এই ফন্দি পাতে। আচ্ছা তোরাই বল, আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে কোনো জিনিস নিয়ে আমাদের মধ্যে কখনো ঝামেলা হয়েছে? কখনোই হয় নাই। কিন্তু অন্যদের দেখ সবসময় ঝামেলা লেগেই থাকে, আর সেই সমস্ত লোকেরাই সবসময় চায় আমাদের মধ্যেও ঝামেলা হোক। আর শোন, এই সমস্ত লোক তাদের দুঃখে কখনো দুঃখী হয় না, কিন্তু অন্যের সুখ দেখলে ঠিকই তাদের দুঃখ হয়। আসলে দোষ ওই সমস্ত লোকেদের না, দোষ হলো তোদের। তোরা কিভাবে পারলি তোদের বড় ভাইকে নিয়ে এরকম খারাপ চিন্তা ভাবনা করার? কিরে কথা বল, কথা বলছ না কেন? ভাই আমাকে মাফ করে দেন, আমি অন্যদের কথা শুনে আপনার প্রতি অনেক খারাপ মন্তব্য করে ফেলছি। ভাই আপনি আমাদের মাফ করে দেন। শোন,